আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবী আপনি উম্মতরা জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনার ভালোবাসা তাদের অন্তরে যেন থাকে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে শুরু করে দিব। শুধু তাই না, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দিব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, আল্লাহ আল্লাহ आशिकों का कम है, अल्लाह अल्लाह जशीर स्तोनागम शेर सत्तर निगुनत जानब तमम, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाह हलेन दयाशील क्षमाशील। আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দাদেরকে maaf করে দেওয়ার জন্য। হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতার থেকে, তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি, পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি নবীর আশিক হতে পারবা না। এই জন্য নবীজির মহব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে না? আলোচনা অনেক গুছায়া বলার ছিল, কিন্তু করব সেই মন মানসিকতা নেই। সংক্ষিপ্ত কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে দেব। তাহলে নবীজির মহব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে নি? যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে আমরা মহব্বত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কাটি আশিক হওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 1,00,000 বা তামতাম করে 2,23,999 জন নবী দুনিয়াতে আগমন করেছেন। 1,00,000 বা মতান্তরে 2,23,999 জন নবীর উম্মতের মধ্য থেকে আপনি নবীর উম্মত কেমনে বাছাই করিয়া জান্নাতে নেবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, অসংখ্য গুড়ার মধ্যে যদি সাদা কপালওয়ালা গুড়া থাকে, অসংখ্য গুড়ার মধ্য থেকে ওই সাদা কপালওয়ালা গুড়াগুলি বাছাই করিয়া পাওয়া যাবে কিনা? হযরত মা আয়েশা বলেন, হ্যাঁ হুজুর, পাওয়া যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, অসংখ্য গুড়ার মধ্য থেকে যদি সাদা কপালওয়ালা গুড়াগুলি বাছাই করিয়া পাওয়া যায়, আমি নবীজির অনুকরণ যারা করবে, আমি নবীজিকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, ইশারের নামাজের ওযু যারা করবে ঠান্ডা শীতল রাত্রে, ফজরের নামাজের ওযু যারা করবে ঠান্ডা শীতল রাত্রে, ওই সমস্ত নামাজের ওযু করার কারণে এদের চেহারার মধ্যে ঈমানের নূর চমকাতে থাকবে। ওই সমস্ত ঈমানের নূরের চমক দেখে দেখে আমি নবীজি আমার উম্মতগুলি সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছাইয়া দিব।
নবীজির চাচা আবু তালেব নবীজিকে মহব্বত কম করছে? কম করে নাই। আপনার চাইতে আমার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মহব্বত করছে। মহব্বত করলে কি হবে? তার কাছে ঈমান। আবু তালেবের কাছে ঈমান আছে? ঈমান নাই। মহব্বত করছে কথা সত্য, কিন্তু ঈমান নাই। আপনার আমার নবীজিকে মহব্বত করতে হবে নি, ঈমান আনতে হবে নি। আল্লাহর নবীর মহব্বত কেমন দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মিথ্যা সংবাদ শুনিয়া একজন মহিলা পাগলের মতো দৌড়াইয়া উহুদের দিকে যায়। কিছু রাস্তা যাওয়ার পর লোকেরা জিজ্ঞেস করে, ও মহিলা, পাগলের মতো দৌড়াইয়া কই যাও? যে উহুদের ময়দানে যাই। লোকেরা বলে, উহুদের ময়দানে গেলে কিছু লাভ নাই। তোমার কলিজার টুকরা দুইটা সন্তান যুদ্ধ করতে হয়ে গিয়েছিল, তোমার দুটো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইবার মহিলা ডেকে বলে, আমার সন্তান বেঁচে আছে না মরে গেছে তা আমি জানতে চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাইয়া দাও। ওই মহিলা যখন আরো কিছু রাস্তা দৌড়াইয়া যায়, আবার কিছু লোকেরা জিজ্ঞেস করে, ও মহিলা, পাগলের মতো দৌড়াইয়া কই যাও? মহিলা বলে, উহুদের ময়দানে যাই। লোকেরা বলে, উহুদের ময়দানে গেলে কিছু লাভ নাই। তোমার প্রাণের স্বামী যে যুদ্ধ করতে গিয়েছিল, তোমার প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইবার মহিলা জবাব দিয়ে বলে, আমার স্বামী মরে গেছে না যেটা আছে সেটা আমি জানতে চাই না। আল্লাহর নবী উহুদের ময়দানে কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাইয়া দাও। ওই মহিলা কাকে মহব্বত করেছে? আওয়াজ করে বলেন কাকে? ওই মহিলা যখন আল্লাহর নবীর দরবারে যে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর নবী ডেকে বলেন, ও মহিলা, তুমি কেন কান্না করো? তোমার ছেলে শহীদ হয়েছে বলে তুমি কান্না করো, তোমার স্বামী শহীদ হয়েছে বলে তুমি কান্না করো। মহিলা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মারা গেছে, এটা আমার দিলের শোক। আমার ছেলে মারা গেছে, এটা আমার দিলের শোক। স্বামী মারা গেছে, স্বামী নেওয়া যাইতে পারে, স্বামী নিলে পর হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেলে সন্তান দিতে পারেন। কিন্তু আপনার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেন, এখন আমি কার চেহারা দেখতাম? হুজুর, আমার স্বামী মারা গেছে, এতে আমার দুঃখ নাই। আমার ছেলে শহীদ হয়েছে, এতে আমার দুঃখ নাই। আপনি নবীজির চেহারা দেখার সাথে সাথে আমার সব কষ্ট দুঃখ মুছিয়া গেছে, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এইভাবে তারা নবীজিকে মহব্বত করেছে, ভালোবেসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবেন। এমন সময় একজন মহিলা তার কোলের শিশু নিয়ে গিয়ে হাজির হয়ে গেলেন। গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই শিশুটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মহিলা, তোমার এই কোলের শিশু দিয়া আমার যুদ্ধের ময়দানে কি কাজে লাগবে? মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেওয়ার মতন বড় কোনো সন্তান নাই, মনের বুঝাইতে পারি না, নবীজির মায়া মহব্বত দিল থেকে সরাইতে পারি না। হুজুর নিয়ে যান। আপনার দুশমন যখন আপনার দিকে তীর মারবেন, ওই তীরের আঘাতের মধ্যে আমার এই কুলের শিশুটা আপনি দরিয়া দিবেন। আপনার নবীকে হেফাজত করতে যাইয়া আমার এই কুলের শিশুটা যদি 2-4টা তীরের বদ হজম খাইয়া যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, আমি মার কোনো দাবি নাই। কারণ কি আমাদের কঠিন মুসিবতের সময় আল্লাহর নবীর আশিকের দাবিদার হিসাবে, শহীদের মা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলিয়া যাব।
এইভাবে তারা নবীজিকে মহব্বত করেছে, ভালোবেসেছে। আরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবেন। এমন সময় আরেকজন মহিলা মাথার চুলগুলি কাটিয়া আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডেকে বলেন, ও মহিলা, তোমার এই মাথার চুল দিয়া আমার যুদ্ধের ময়দানে কি কাজে লাগবে? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেওয়ার মতো কোনো কিছু নাই, মনের বুঝাইতে পারি না, নবীজির মায়া মহব্বত দিল থেকে সরাইতে পারি না, হুজুর নিয়ে যান, দুইটা জিনিস কাজে লাগবে। কয়টা জিনিস? জোরে কম, জোর হলো না, আরো জোরে। নির্বাচনের সময় কয়টা জিনিস কাজে লাগবে? জোরে কোন কয়টা জিনিস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা জিনিস কাজে লাগবে। এক নাম্বার, আপনার গুড়ার লাগাম যদি ছিঁড়িয়া যায়, হুজুর রশির দরকার হবে। আমার এই মাথার চুল দিয়া রশি বানাইয়া গুড়ার লাগাম ফিট করবেন, আরামসে যুদ্ধ করবেন। দুই নাম্বার, আপনার কোনো দুশ্মনকে যদি বান্ধিয়া পিটনাইতে হয়, হুজুর রশির দরকার হবে। আমার এই মাথার চুল দিয়া রশি বানাইয়া আপনার দুশ্মনদেরকে জনমের মতো বান্ধিয়া পিটাইয়া ঠান্ডা করিয়া দিবেন। আমি মহিলার জীবনেও কিছু যদি আল্লাহ কবুল না করে, আমি বলবো, মাবুদ গো, তোমার বন্ধুর যুদ্ধের ময়দানে আমার মাথার চুল দিয়ে আমি সহযোগিতা করেছিলাম, এই খাতিরে আজ হাসরের ময়দান আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আশিকের দাবিদার হিসাবে আমাকে মাফ করে দিয়া তার জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। এইভাবে তারা নবীজিকে মহব্বত করেছে, ভালোবেসেছেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান। প্রতিমধ্যে তাকায় দেখে একটা সুন্দর ঘর দেখে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, এত সুন্দর ঘরটা কার? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীর। আল্লাহর নবীর সাহাবীর ঘর কথা শুনিয়া আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেল। ওই ঘরের মালিক সাহাবীর সাথেই ছিলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর কথা শুনিয়া আপনার চেহারাটা মলিন হয়ে গেল কেন? বুঝতে পারলাম না, ব্যাপার কি, ঘটনা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, এ সাহাবী, তুই তো আমি নবীর চাইতে তোর ঘরকে বেশি মহব্বত করছস। যদি তাই না হবে, আমি নবী ঘরের চিন্তা করব দূরের কথা, আমি নবী আমার উম্মতের চিন্তায় 63 বছর হায়াতের জিন্দেগি একদিনে পেট ভরিয়ে আমি কানা খাইছি না। তুই কেমনে দুতলা ঘরের চিন্তা করলে? আমি আমার উম্মতের চিন্তায় কোনদিন মাথার নিচে বালিশ দিয়া ঘুমাইছি না, তুই কেমনে ঘরের চিন্তা করলে? এমন অবস্থায় আল্লাহর নবীর সাহাবী বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আসো, যে ঘরের কারণে আমার নবী বেজার হয়ে গেছে, এই ঘর আমার দরকার নাই। সঙ্গে সঙ্গে ঘরটাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করিয়া জমিনে ফেলে দিয়েছে। এই ছিল নবীজির মহব্বত, এই ছিল নবীজির ভালোবাসা। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মিথ্যা সংবাদ চতুর্দিকে ছড়ায় দিয়েছে কাফের বেঈমানেরা। আর একজন সাহাবী ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে বসেছে। এমন সময় কে যেন বলে বলে যাইতেছে, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মিথ্যা সংবাদ শুনিয়া ওই সাহাবী ফরজ গোসল করার জন্য পর্যন্ত ভুলে গেল। দৌড়াইয়া বাড়িতে গেল, গিয়া বলে, বিবিরে, দে তরবারিটা দে তাড়াতাড়ি।
বিবি বলে তুমি না নাপাক, তুমি না গোসল করার জন্য পানির কিনারে গেলে। এবার সাহাবী ডেকে বলে বিবি রে, যার কারণে আমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আইছি, জাহেল থেকে জ্ঞানী হয়েছি, গুণী হয়েছি, এই দয়ার নবী মায়ের নবী যেহেতু দুনিয়াতে বেঁচে নাই, আমারও আর বেঁচে থাকার দরকার নাই। এ বিবি দে তোর ওয়াইটা দে, বেঁচে থাকলে দেখা হবে, শহীদ হলে দেখা হবে জান্নাতে। এই কথা বলিয়া আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর জন্য, নবীর জন্য জীবনটা দিয়া দিছে। এইভাবে তারা নবীজিকে মহব্বত করেছে, ভালোবেসেছে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের বয়ান দিতেছিলেন। এমন সময় একজন সাহাবী হাতে কুরমা নিয়ে গাইতেছিল। কি গাইতেছিল? ঘুমায় গেলেন নাকি? ঘুমাইলে চলবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো সাহাবী হাতে কি নিয়ে গাইতেছিল? কুরমা নিয়ে গাইতেছিল। আল্লাহর নবী যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধে গেলে কি হবে কি না হবে সেই বিষয় বয়ান করতেছেন। ওই যুদ্ধের বয়ান শুনিয়া আল্লাহর নবীর সাহাবী হাতের কুরমা গুলি ইডাল দিয়া ফেলে দিয়া যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর জন্য জীবনটা দিয়া দিছে। যুদ্ধ যখন বন্ধ হলো, ওই সাহাবীর লাশটা যখন কবরে রাখবেন, এমন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর যুদ্ধের পূর্ব মুহূর্তের ঘটনাটা জানেন কিনা, যে কি হয়েছিল, কি ঘটনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের বয়ান দিতেছিলেন, আপনার সাহাবী হাতে কুরমা নিয়ে গাইতেছিল। আপনার যুদ্ধের বয়ান শুনিয়া হাতের কুরমাগুলি ইডাল দিয়ে ফেলে দিয়েছে। কারণ একটাই, যুদ্ধে যাইতে দেরি হবে, আল্লাহর জন্য জীবন দিতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে, আল্লাহর সঙ্গে দিদার নসিব করতে দেরি হবে। এই জন্য হাতের কুরমা গুলি খাওয়ার পর্যন্ত সময় নাই। আমরা হইলাম সেই নবীর উম্মত, যেই নবীর কারণে সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছেন, যেই নবীর কারণে, যেই নবীর মহব্বতে বাসর ঘরে বউ রেখে যাইয়া জীবন দিয়া দিলেন। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত আল্লাহর দ্বীনের জন্য, নবীর জন্য কুরবাগুলি ইডাল দিয়া ফেলে দিয়া যুদ্ধের ময়দানে গিয়া জীবন দিয়া দেয়। আমরা হইলাম সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? কথা তো একটা মনে পড়ছে, কই দিতাম নাকি? আপনারা নমুনা করতে চান, মনে বসবেন না বা থাকবেন না? কি থাকবেন নি? এই চান্সে শেষ করে দেব ইনশাল্লাহ, এই চান্সে শেষ করে দেব। আমরা যারা আলেম ওলামা আছে, দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বললে কিছু মানুষ আছে টিটকারি দেয়, দেয়নি? যখন হঠাৎ করে একজন মানুষ দ্বীনের পথে চলে আসলো, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, নবীর সুন্নত পালন করে, দাড়ি রেখে দিয়েছে, টুপি পরে, তখন থেকে চোখ ইশারা মেরে কি দেয়? টিটকারি দেয়, দেয়নি? দেয়নি? ভালো কথা কইলে দোষ, খারাপ কথা কইলে তোর মন্দ দোষ। যে কথাটা মনে পড়ছিল, আমাদের এলাকায় বিয়া শাদী হয়নি, বিয়া শাদী হইলে সবার আগে কবর পাইকারা জীবনে কই ধরতেন না। আমি জানি, আমি কয়ে যাই, মনে রাখবেন। যখন আমাদের এলাকায় বিয়া শাদী হয়, সর্বপ্রথম কবর পাই কুত্তা। সবাই তো আর সব জানে না, এটা কন্যাকা। আমি যেই কথাটা বলতেছিলাম, বিয়া শাদী হইলে কবর পাইকারা
কুত্তা, কুত্তাদের মধ্যে লিডার আছে না? আমাদের সমাজে কিন্তু আছে, মিলাইয়েন। এখন কুত্তায় যখন ব্যাট কুত্তায় যখন খবর পাইছে, এখন মিটিংয়ে বইছে সবাই। মিটিংয়ে বইয়ে কইতেছে যে চেয়ারম্যানের পোলা আর মেম্বারের মায়ে যে বিয়াটাতে ঠিক হয়েছে, গরুটা কি মোটা না চিকন? এখন আতিফাতি কুত্তা কইতেছে মোটামুটি চলে, মোটামুটি চলে। নেতা কুত্তা কইতেছে খাওয়া দাওয়া কবে? শুক্রবার দিন জুমার নামাজের পরে। নেতা সাহেব বলতেছে ঠিক আছে, আগামী শুক্রবার দিন 8টার সময় মিটিং। কয়টার সময়? আপনার কথা না কইলে, কথা কইলে মজা পাইবেন কিন্তু জিনিসটা বুঝাইতেছে কি জিনিসটা। 8টার সময় মিটিং কল ডাকবো, সবাই উপস্থিত থাকবা। তবে একটা সংকেত, শনিবার হোক, রবিবার হোক আর সোমবার হোক, বাহিরের কোন কুত্তা যেন আমাদের এলাকায় না ঢুকতে পারে। হাড্ডি নষ্ট হওয়া শেষ না হওয়া পর্যন্ত বাহিরে কোনো কুত্তা যেন ঢুকতে না পারে। সবাই চলে গেছে। শুক্রবার দিন সকাল 8টার সময় মিটিং কল ডাকছে। এখন নেতা কুত্তা কইতেছে একজন যাওছে, খবর নিয়ে আসো রান্না বান্না কদ্দুর হইছে। এখন এক কুত্তাই গেছে, গিয়া দেখে বাবরচি গোস্ত দইয়া কলের ড্রেনের মধ্যে পানিটা ছাড়ছে। এখন গোস্ত দেওয়ার পরে কিন্তু পানির মধ্যে রক্তের দলা, গোস্তের চর্বি কিছু আঁশ যায়, যায় না? আরে কথা কন্যাকে যায় না? এখন কুত্তায় কইতাছে নেতা যখন আমার পাঠাইছে খালি খালি যাবো, একটু সাইকে হয়ে যাই। এখন এই কুত্তা ওই ডেইনের বুগলে গেল, যাইয়া জিভ বাড়া 4 ইঞ্চি বাইর করে চেকত চেকত করে চাটতে শুরু করলো। যখন চাটতে শুরু করলো, বাবুর্চি কইতেছে তুই আমার দুয়া কাপড়ের শরীর লাগাইলি, মানে কাজটা শুরু করতে তুই আয় বললি, তার তোরে খাওয়াইতেছি। এখন বাবুর্চি ওই যে পাকশা করে যে লম্বা আতা চামিচ আছে না, ওই চামিচটা হাতে নিচ্ছে, নিয়া কুত্তার ট্যাং বরাবর দিছে বাড়ি। কুত্তা বাড়ি গায়ে কাউ কাউ কয়া দিছে দৌড়। এখন যখন মিটিং হয়ে গেছে, আতিপাতি কুত্তা নেতা কুত্তা জিজ্ঞেস কেউ তোমার কেমন কেমন খাওয়াইলো? যাওনের লগ লগ ওই মাইরা তো ট্যাং মারছে, আর কয় না কেমন কেমন খাওয়াইলো? যাওনের লগ লগ ওই। আর এক কুত্তা ওইটা কইতেছে নেতাজি আমি যাই, হ্যাঁ মনে করছে না জানি কি খাওয়ান রে। এখন নেতা কুত্তা কইতেছে যাইবি, যাও যাও যাও। ট্যাং ভাঙেন না যাইছে বাড়ি গেছে, যাইবি যা, বুঝবি যা। এখন সেই কুত্তা গেছে, যাইয়া দেখে গরম পানি বইছে। কের পানি? গরম পানি বইছে। এখন কুত্তা কইতেছে আমি যেহেতু আইছি, পানিটা যে বইছে পোলাবের পানি না গুস্তের গরম পানি, একটু নাকটা লইয়া গিয়া আমি হুইঙ্গে দেখি। এখন এই কুত্তা যখন নাক লয়ে গেছে হুংতো, বাবুর্চি তো গায়ে আগের ওই রাগ রয়েছে। বাবুর্চি কইতেছে এত কুত্তার আমদানি করতে আইলো, আজকে এটারে সাহেস্তা করো। এই কথাকে ওই যে চামিজ বাইর করছে, বাইর কইরা কইতেছে এটারে বাড়ি দিয়ে মারতাম না, এটা গরম পানি ঢাইলাম মারমু। কি পানি ঢাইলা? গরম পানি ঢাইলাম মারমু। এখন গাবলা বা ডিশের মধ্যে গরম পানি লইছে, লইয়া কুত্তা শরীরে মিল্লা মারছে। এখন কুত্তা গরম পানির সিরা খাইয়া কেউ 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 দিছে দৌড়। এখন ট্যাং ভাবি নেওয়া আর নেতা কুত্তা আতিপাতি কুত্তা জিজ্ঞেস কেউ তোমার কেমন কেমন খাওয়াইলো? আমার গরম গরম। কেমন কেমন? জোরে কন কেমন কেমন? গরম গরম। নেতা কুত্তা করতেছে এখন আমি যাব, এখন তোমরা কেউ যাবা না, এখন আমি
যাবো, এখন তোমরা কেউ যাইবা না। এখন নেতা কুত্তা হামবে তুমি আও আও করে গেছে, গিয়া দেখে কের লগে লগে আর কের গরম গরম মাত্র গুস্তু বইছে। হেরা মনে আমার লগে মিথ্যা কথা কইছে। কি কইছে? হেরা মনে আমার লগে মিথ্যা কথা হইছে। তো আমি তো যাতে কুত্তা, আমার একটা স্বভাব আছে না, কথা কয় না, কুত্তার একটা স্বভাব আছে না। বিয়া বাড়িতে অনুষ্ঠানে পাক শাককরণের জন্য একটা টেবিলের মধ্যে গির ডিব্বা, দুধের ডিব্বা, আত্মাবত্তা রাখে না? রাখেনি? ওই ওই কুকুরের নেতা কুত্তা ওইটা খুঁজতেছে, এখন খুঁজা পাই না। ওইটা রাখছে কোথায় বা পড়ছে? ফাঁক ঘরের ভিতরে। কই রাখছে? ফাঁক ঘরের ভিতরে। নেতা কুত্তা, যাতে তো কুত্তা গেছে এই ফাঁক ঘরের ভিতরে গেছে, গিয়া ভিতরে ঢুকছে। এখন বাবুর্চি কইতেছে এই যে মার দে এটি যায় না, আজকে এটা জন্মের শিক্ষা দিব। বাবুর্চি আস্তে কইরা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে ওই দরজা লাগাইয়া দিছে, জ্বালানা লাগাইছে। দরজা জ্বালানা লাগাইয়া ওই সামিজ কি করছে? বাইর করছে। কোন সামিজ? ওই সামিজ বাইর করছে। বাইর কইরা নেতা কুত্তারে এই যে মাইরে মার মার খাইতে খাইতে বাপ দেখাইছে। বাপ ডাইকা লাস্ট পর্যন্ত বেড়া ভাঙ্গে তো নেতা কুত্তা কি করলো? মাইর খাইয়া বেড়া ভাঙ্গে দৌড়। এখন ট্যাং ভাঙ্গাওয়ালা আর গরম পানিওয়ালা জিজ্ঞেস নেতাজি আপনারা কেমন কেমন খাওয়াইলো? ট্যাং ভাঙ্গাওয়ালার গরম পানিওয়ালা কইতেছে আরে বেডা তগর তো আইতে দিছে, আমারও তো আইতেই দিতেছে না, দরজা জানলা লাগাইয়া খাওয়াইছে। কথা কয় না কে? বুঝেন নাই? তখন তো আইতে দিছে, আমার দরজা জানলা লাগাইয়া খাওয়াইছে। ভাইরা আমার, আমাদের দেশের তসলিমা নাসরিন উল্টা সিধা কইয়া পালাবার রাস্তা খুঁজে পাইছে। কিন্তু ওই সমস্ত কাদিয়ানি কোলাঙ্গাদের বলতে চাই, বন্ডপীরের মুরিদদের বলতে চাই, নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, তোমরা বেশি বাহাদুরি করো না, উলামায়ে দেওবন্দের মুখে তালা লাগাইতে চাইও না, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলো না, হেফাজতে ইসলামের বিরুদ্ধে কথা বলো না। শুনে রাখো, ইসলাম বিরোধীরা পালাবার রাস্তা খুঁজে পাইছে, কিন্তু আলেম উলামায়ে তৃপ্ত হয়ে গেলে পালাবার রাস্তা খুঁজে পাবে না। দরজা জানলা লাগাই চাইজ করা হবে ইনশাআল্লাহ। এত তিরিবিরি করো না, উলামায়ে কেরামকে কুসা দিও না। উলামায়ে কেরামদেরকে কুসা দিলে আরো আগুন কি হয়? বারে। এই জন্য উলামায়ে কেরামদেরকে কুসা দিও না, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বইলো না। যতই বিরোধিতা করবে ততই মাদ্রাসা মসজিদ বাড়বে আর শুধু বাড়বে। সম্মানিত হাজিরিন, এখন সমাজে একজনের বদনাম আরেকজনে গাইতেছে, আরেকজনের বদনাম আরেকজনে গাইতেছে। মানে মাইকটা পাইলেই কে কার বদনাম গাইয়া উপরে উঠতে পারবে। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করে। সকলে বলি আমিন। আওয়াজ দা জিকির করেন লা ইলাহা, আওয়াজ দেন লা ইলাহা, জোরে ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে
সোনার মদিনা লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান রিকশা চলে না চালক সারাও নৌকা চলে না মাঝি সারাও রিকশা চলে না চালক সারাও নৌকা চলে না মাঝি সারাও দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে না চলবে না চলবে মুখে রুচি আসেনি আছে বয়ান শোনার আছে আসেনি আছে আমার তেমন রুচি নাই আপনাদের রুচি আসেনি আছে কইতাম নি আছে এক লোক ডাক্তারের কাছে যাইব মুখর মজা নাই কি নাই মুখ মজা নাই ওই লোক আগন্তুক লোক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে যাওয়ার পরে প্রতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে কেউ কইলে চাইরা দিমু পথের মধ্যে বৃষ্টি হচ্ছে এখন আগন্তুক মেহমান যাওয়ার রাস্তা নেই পাশে এক বাড়ি বলতেছে বাড়ির যেয়ে উঠি ডাক দিছে বাড়িওয়ালা বাড়িতে আছেন গো যা হ বাড়িতে আছি আমি তো বৃষ্টির মধ্যে ভিজে যেতেছি গা আমাকে একটু জায়গা দিবেন তো বলতেছে আসেন আগন্তুক মেহমান ওনার বাড়িতে গেল যাওয়ার পর সময়টা ছিল নাস্তা খাওয়ার সময় মানে ভাত খাওয়ার সময় এখন ওই লোক খানা খাবে এখন তার ওয়াইফে বলতেছে যে দেখো মেহমান যেহেতু নাক কই আইয়া পড়ছে তো তার তো আর খাওয়া যায় না ওনাকে জিজ্ঞেস করো সাইডে ডাইল ভাত খাইব কিনা তখন জিজ্ঞেস করতেছে যে মেহমান সব ডাইল ভাত আমাদের সাথে কিছু খাবেন কি খাইতাম মুখ মজা নাই কি নাই মুখ মজা নাই কি খাইতাম যা পারেন তা খাবেন যদি না খান তাহলে আমার ময়নার মা আবার রাগ করবো কয়েকটা তো করে যখন বলতেছেন নিয়ে আসেন এখন বাড়িওয়ালা গাবলাত করিয়া বা ডিশে করিয়া ভাত নিয়া দিচ্ছে দেওয়ার পর বাড়িওয়ালা গেছে ডাইল আনতে কথাটা খেয়াল করে শুনেন বাড়িওয়ালা কই গেছে ডাইল আনতে বাড়িওয়ালা ডাইল নিয়ে আয়া দেখে ভাত নাই সর্বনাশ হেতি কইলেও তার মুখে মজা নাই এখন ডাইল সারা ভাত খেয়ে এলেছে দেখা পেটে মনে হয় খিদাটা বেশি লাগছে আচ্ছা আমি ডাইল থেকে আবার ভাত আনি গিয়া এখন ডাইল থেকে ভাত আনতে গেছে ভাত নিয়ে আয়া দেখে ডাইল নেই আবার ভাত তো ডাইল আনতে গেছে আয়া দেখে ডাইল নেই এরকম কয়বার যাওয়ার পরে ময়নার মা হাতটার মধ্যে থাপড়াতে ধরছে কোথায় কেউ ময়নার বাপ মেহমান কয়জন কে মেহমান একজন যাইতেছে বড় আইতেছ খালি কারণটা কি ময়নার মা
আমি যাইতেছি বড়, আইতেছি খালি, আমার দুঃখ নাই। দুঃখ আমার এক জায়গায়, ডাল আর ভাত এক জায়গায় করতে পারলাম না। তখন ময়নার মায়া কইতেছে, এই বেটার শিগগিরি দৌড়াও, তার মুখে যে মজা নাই, এই অবস্থার মুখ মজা থাকলে যে কি করবো আল্লাহ ওই ভালো জানে। তখন ময়নার বাপে জিজ্ঞেসে যে ভাই আপনি যাইবেন কই? কো ভাই মুখ মজা নাই, দোয়া কইরেন ডাক্তারের কাছে যাব মুখটা ওয়াশ করতে। সর্বনাশ, মগা কয় কি? তার মুখ মজা নাই, এত ডাইল ছাড়া খাইলেছে ভাত আর বাচ্চারা খাইলেছে রে, তারপর বল তার মুখে মজা নাই, মুখ ওয়াশ করবা দিতেছে ডাক্তারে। আরে ভাই, আমরাও বিভিন্ন জায়গায় আলোচনা করি, বয়ান করি, কিন্তু বয়ান করিয়া আমরা ঈমান আর আমল, বয়ান আর আমল এক জায়গায় করবার পারি না। এটা হচ্ছে আমাদের দুঃখ। কথা বলেন ঠিক না? বয়ান শুনি, রাত ভর বয়ান শুনি, মোবাইলের মধ্যে বয়ান শুনি, কিন্তু বয়ান শুনি আমল করি না। যতক্ষণ পর্যন্ত আমরা আমল না করব ততক্ষণ পর্যন্ত আমাদের কপালে শান্তি আসবে না। সম্মানিত হাজিরিন, সামনের দিকে আজ্ঞাপনা স্থগিত করব না। যাক, একজনের পক্ষ থেকে অনুমতি আসছে দোয়ার। আর লম্বা আলোচনা করবো না, সংক্ষিপ্ত একটা আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাহাবী, ওইটা বললে অনেক লম্বা হবে, আমি আর একটু সংক্ষিপ্তটা বলতেছি। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন যখন মক্কা সারিয়া মদিনা গেলেন, কোথায় গেলেন? মক্কা সারিয়া যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরেও ওইখানেও নবীজিকে শান্তিতে থাকতে দিল না। আবু জাহেল সেখানে যুদ্ধের ঘন্টা বাজায় দিয়েছে। কিসের ঘন্টা? যুদ্ধের ঘন্টা বাজায় দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ওই যুদ্ধের জন্য 311 জন বাহিনী তৈরি করলেন। কতজন? 311 জন বাহিনী, আরো ছোট ছোট দুইটা ছেলে। ওই ছোট ছোট দুইটা ছেলে যুদ্ধের প্রস্তুতি দেখিয়ে দৌড়াইয়া বাড়িতে যাই। বাড়িতে গিয়া দেখে মা কান্দে, মার চোখ দিয়ে জোর জোর করিয়া পানি পড়তেছে। ছেলে দুইটা জিজ্ঞেস করে, মা তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি? ওই মহিলা চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলে, আব্বাজান আমি কান্না করি, আজ যদি তোরা বড় হইতে তাহলে নবীজির পক্ষ বানাইয়া পাঠাইয়া দিতাম। সুবহানাল্লাহ। যেই আবু জাহিলের জ্বালা যন্ত্রণা, নবীজি মক্কা ছাড়িয়া মদিনা আসলো। মদিনা আসার পরেও নবীজিকে শান্তিতে থাকতে দিল না। তোরা যদি বড় হইতে নবীজির পক্ষ বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম। ছেলে দুইটা ডাকতে বলে, মা তোমার চোখে পানি থাকবে আর আমরা বেঁচে থাকবো, তা হইতে পারে না। আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দাও। যে তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা? ছেলে দুইটা ডাকতে বলে, মা বড় মানুষের ভিতরে যে ঈমান, আমাদের ভিতরেও সেই ঈমান। এ মা, আপনি মেহেরবানি করে আমাদেরকে অনুমতি দেন। মার অনুমতি পাইয়া ওই দুইজন আল্লাহর নবী 311 জন বাহিনীর ভিতরে দিয়ে প্রবেশ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তাকাইয়া দেখেন, ওই দুইটা ছোট ছোট ছেলেকে যদি ডাইরেক্ট নিষেধ করা হয় তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না, তাহলে এদের মনে কষ্ট যাবে, দুঃখ যাবে, এই জন্য ডাইরেক্ট নিষেধ করা যাবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, তোমরা কাতার করে দাঁড়াও, তোমাদেরকে মাপ দেব। যারা মাপে পড়বে তাদেরকে যুদ্ধে নেওয়া হবে, আর যারা মাপের বাইরে পড়বে তাদেরকে যুদ্ধে নেওয়া হবে না। সমস্ত সাহাবায়ে কেরাম কাতার করে দাঁড়াইলেন। আল্লাহর নবী যখন বড় ছেলেটার কাছে মাপ নিয়ে গেলেন,
আল্লাহর নবী তাকাইয়া দেখেন বড় ছেলেটা দুইটা বৃদ্ধ আঙ্গুল উপর দিয়ে বর দিয়ে উচ্চ হইয়া দাঁড়াইয়া রয়েছে। এই দৃশ্য দেখার পর তাকে অনুমতি দিচ্ছেন, তোমাকে নেওয়া হবে। ছোটটা বলতেছেন যে আমি তো ছোট, আমি তো মাপে শর্ট হয়ে যাবো, এখন আমি কি করি, যাক আমার কাছে মাপ নিয়ে আসো। আল্লাহর নবী যখন ওই ছোট ছেলের কাছে মাপ নিয়ে গেলেন, ওই ছোট ছেলেটাও তাকাইয়া দেখেন কি বৃদ্ধাঙ্গুল উপর বর দিয়া দাঁড়াইয়া রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন তোমাকে নেওয়া যাবে না। এখন দেখেন তার কি কৌশল, ইমানি জজবা কাকে বলে, তার কৌশল খেয়াল করে শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নেবেন না, বড় ভাইরে কেমনে নেবেন? যার বয়স বেশি, গায়ের শক্তিও বেশি, এই জন্য তাকে নেওয়া হবে। এবার ছোট ছেলেরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তাই হয়, আমি যদি আমার বড় ভাইরে কুস্তি করিয়া বাগাইতে পারি, তাহলে কি আমাকে যুদ্ধের ময়দানে আপনি নেবেননি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যুদ্ধে যাওয়ার জন্য এত পাগল কেন? যুদ্ধে যাওয়ার জন্য এত পাগল কেন হইছস? তখন ওই ছোট ছেলেটা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন মক্কা ছেড়ে মদিনা আসছিলেন, আসার পর আপনি বলছিলেন সবচেয়ে বেশি জ্বালাইছে আপনাকে আবু জাহেল। কে জ্বালাইছে? আবু জাহেল। হুজুর যুদ্ধের ময়দানে যাইতে চাই, এক নাম্বার আপনার দুশমন আবু জাহেলকে জনমের মতো দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই, এই হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, একই মায়ের পেটে দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এবার আমি যদি রিটার্ন যাই, মা বলবে বেটা বেয়াদব, তুই মনে হয় নবীজির সাথে বেয়াদবি করছ, এই জন্য তোমার নেই নাই, তোমার বড় ভাইরা নিছে। হুজুর মার মনে দুঃখ যাবে, কষ্ট যাবে, আঘাত যাবে, এই জন্য হুজুর বাড়িতে ফিরে যাইতে চাই না। তিন নাম্বার, যুদ্ধের ময়দানে যাইতে চাই, আপনার পরম দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করার পর যদি আমরা দুই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আরশের ময়দানে, আরশে আল্লাহর আরশের ছায়ার নিচে দুই ভাই একসাথে যেন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাই। এই তিন কারণ হুজুর যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী বলেন ঠিক আছে, তাহলে কুস্তি ধরো। কি করো? কুস্তি ধরো। এইবার ছোট ভাইয়ের চোখের ইশারায় বড় ভাইরে বুঝাইতেছে, ভাই তুই তো জানোস আমি তোর সাথে পারতাম না, কারণ তোর বয়স বেশি, গায়ের শক্তি, বড় কিছুর লোকে পারেনি। আপনাদের দিকে পারে মনে হয়, কেউ পারেনি তো বলেন, হানা তো কইবেন, শোনা যায় না। ছোট কি বড় লোকে পারে? পারে না। কি কৌশল যুদ্ধে যাওয়ার জন্য চোখের ইশারায় বুঝাইতেছে, ভাই তুই তো জানোস তোর সাথে আমি পারতাম না, তুই আমাকে একটু আস্তে করিয়া ধরিস, নরম করিয়া ধরিস, তুই যেন ভাগ্যে যাস, আমি যেন জিততে যাই। সুবহানাল্লাহ। এইবার বড় ভাই চোখের ইশারা বুঝাইতেছে, না তোমার সুযোগ দিয়ে আমার সুযোগ হারাইতাম না। আবার ছোট ভাই চোখের ইশারা বলতেছে, ভাই তুমি যদি আমার সাথে কুস্তি করিয়া বাগিয়াও যাও, নবীজি তোমাকে আর বাদ দেবে না, কারণ নবীজি আগে বলছেন নিবেন। আগে কি বলছেন? নিবে। এখন তুমি ভাগ্যে গেলে তোমার আর বাদ দিবে না। ভাই তুই আমার একটু আস্তে করে ধরিস, তুই যেন ভাগ্যে যাস, আমি যেন জিততে যাই। ছোট ভাইয়ের চোখের ইশারায় বড় ভাই বুঝা লাইছে। কুস্তির অনুমতি পাইয়া বড় ভাইরে ধরিয়া গুরান মারিয়া জমিনে ফালাইয়া বুকটার মধ্যে ওইটা পাড়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মনে করছিলেন আমার শরীরের শক্তি কম, এই জন্য আমাকে নেবেন না, দেখছেন আমার বড় ভাইরে কত তাড়াতাড়ি বাগাইয়া দিলাম। হুজুর
আপনি মনে করছিলেন আমার শরীর শক্তি কম, এই জন্য নিবেন না। এই দৃশ্য দেখার পর আল্লাহ নবী বলেন, যাও তোমাকে অনুমতি দেওয়া হইল। এখন কতজন হয়েছে? ওই যে 313 জন। কাফেরা ছিল 1000। কত? 1000। মুসলমান 313 জন। অস্ত্র একেবারেই কম, একবারেই অস্ত্র কম মুসলমানদের, কিন্তু বিজয় আল্লাহ করাইছে নি? করাইছে। এইবার যখন যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহর নবীর এক সাহাবী ওই ছোট ছোট 2টা ছেলেকে দেখে বলতেছে, আল্লাহর নবী ওই ছোট ছোট 2টা ছেলেকে কেন যুদ্ধের ময়দানে আনলো? এটা স্বাভাবিক বিষয় হওয়ার কথা। যখন বড় মারামারি হয়, যখন ফুলাপানো যদি এখানে যা, এখন নিজের জান বাঁচাইবো না ছুটিরে বাঁচাইবো? নিজের জানাকে বাঁচাই লাগবো না? এখন ওই সাহাবি ওই রকম চিন্তা ভাবনা করতেছে, নিজের জীবন নিয়ে দৌড়ি। আমরা হইলাম 313 জন, তারা হইলো 1000, আবার ছোট ছোট 2টা ছোট এদিকে নিয়ে যাবো, আমরা জীবন নিয়ে যাবো, এরকম একটু মনকন্য হয়ে গেছে। যখন ওই সাহাবি মনকন্য হয়ে গেল, ওই ছোট ছোট 2টা ছেলে গিয়া বলতেছে, চাচা আবু জাহেল কোন লোককে একটু দেখাইয়া দিবেননি? এমনি হইছে কাটা শরীর, লবণের সিরা লাগছে, আরো কি লাগছে নি? এমনি তার শরীর রাগ, আবার যাই দিকে আবু জাহিল কোনটা দেখাই দিন, তার আরো উঠছে রাগ। এই শুরু শুরু দিলে কইতেছে, আপনি রাগ করতেছেন কে? আপনি চিনলে কন, যে ওইটা না চিনলে না করেন। অপার ওই যে হ্যাঁ, আল্লাহর নবীর ওই 2টা সাহাবী, ছোট ছোট সাহাবী, ওই আবু জাহিল্লার গোড়ার পাউডার কাছে গিয়া আল্লাহু আকবারের ধ্বনির স্লোগান দিয়া ওই আবু জাহেলকে গোড়া থেকে মাটিতে নামাইতে একটা মুহূর্ত দেরি করে নাই। সাথে সাথে ওই 2টা ছেলে আবু জাহেল গোড়ার পাউডার কাটটা আবু জাহেলকে মাটিতে ফালাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ছোট ছোট 2টা ছেলে যদি নবীর এত বড় আশিক হইতে পারে, তাহলে আপনি আমার কি দরকার নাই? দরকার আসেনি? আবু জাহিল্লা মারা গেছে না? না আছে? আবু জাহিল্লা মারা গেছে। আবু জাহিল্লার ছেলে পেলে, নাতি পুতি, ইষ্টি গোষ্ঠী আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের সাথে ইমানদার আমলওয়ালা বান্দাদের লড়াই হবে। ওই লড়াইয়ের মধ্যে যারা অংশগ্রহণ করে জীবন দিতে পারবে, বিনা হিসাবে, বিনা বিচারে ডাইরেক্ট আল্লাহর তৈরি জান্নাতে চলিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আলোচনা করলে বহুত সময় ফেরা যাবে। আমাদের মূল থিওরিটি, 3টা রাস্তা আমাদের জন্য খোলা আছে। কয়টা রাস্তা? আমরা ঈমান নিয়ে বাঁচতে হলে 3টা রাস্তা খোলা আছে, সমস্ত রাস্তা বন্ধ। কয়টা রাস্তা? 3টা রাস্তা। 1 নাম্বার, এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা। যারা কওমি মাদ্রাসাতে সম্পর্ক রাখবে তাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, তাবলিগ জামাত আছে না, ওই তাবলিগের সাথে যারা জড়িত থাকবে, 1 নাম্বার মাদ্রাসার সাথে, 2 নাম্বার তাবলিগের সাথে, 3 নাম্বার হক্কারি পীর বুজুর্গ আউলিয়া, তাদের সাথে যদি সম্পর্ক রাখে তাহলে আপনার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। এখন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কি হবে? আপনি একটা মাদ্রাসার ছাত্রের মহব্বত করলেন, ভালোবাসলেন, মহব্বত করলে কি হবে? ভালোবাসলে কি হবে? একটা মাদ্রাসার ছাত্রের খানা খাওয়াইলে কি হবে? লাভ হবে না? অবশ্যই লাভ হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'ু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একটা ছেলেকে যদি
যদি কেউ হাফেজ বানায়, কয়টা ছেলেকে? একটা ছেলেকে যদি কেউ হাফেজ বানায়, ওই একটা ছেলেই সে যদি আমল করে হালাল পথে চলে, হারাম মানিয়া চলে, আর এর উপর যদি আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুপারিশ করার অনুমতি দিবে। 10 জন লোককে সে সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারবে যদি আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দেয়। 1 নাম্বার ওই হাফেজ, 1 নাম্বার তার মাকে জান্নাতে নেবে, 2 নাম্বার বাবা, 3 নাম্বার দাদি, 4 নাম্বার দাদা, 5 নাম্বার নানি, 6 নাম্বার নানা, 7 নাম্বার শাশুড়ি, 8 নাম্বার শ্বশুর, 9 নাম্বার ওয়াইফ। 9 নম্বরে কি? ওয়াইফ। 10 নম্বরে ওই ছেলেটা যে করে কানা কাইয়া কোরআনে হাফেজ হয়েছে, লজিং মাস্টার, ওই 10 জনকে নিয়া ওই হাফেজ আল্লাহর তৈরি জান্নাতে চলিয়া যাইবে। এখন হাফেজের মা হইতারলেন না, বাপ হইতারলেন না, দাদাও না, দাদিও না, নানাও না, নানিও না, শ্বশুরও না, শাশুড়িও না, ওয়াইফও না, লজিং মাস্টারও না, কিছু হইতে পারলেন না। শেষ পর্যন্ত নিয়ত করছিলেন কি? যে আলেমের শ্বশুর হইবেন। কি হইবেন? এই কি হইবেন? কথা বলেন। শেষ আলেমের শ্বশুর। এখন আলেমের তো শ্বশুর হবেন, মেয়ে হইল আয়ে পাস, কি পাস, আয়ে পাস, আয়ে বিয়ে, আইলে বিলে না, আয়ে বিয়ে, আয়ে পাস। এইবার দাদা গেছে জামাই দেখতো, জামাই তো আমরা দেশ না দামান, জামাই, জামাই দেখতে গেছে বাড়ি দেশ। এখন বাড়ি দেশ তো জামাই দিকে নাতিন জামাইটাকে তো পড়ছে বাড়ি। এখন যখন বাড়ি তাইছে, আইলি নাতি জিগাইতেছে দাদা, জামাই যে দেখছো জামাইটা কি পাস? ক মাওলানা। ক দাদা মাওলানা তো বুঝি না। ক দাউরা, দাউরা তো বুঝি না। ক টাইটেল, ক টাইটেল তো বুঝি না। পরে দাদা কইতেছে তোরা বাংলা লাইনে সরু সরে থেকে এবিসি পর্যন্ত পড়ছ, আইএবিএসে পড়ছস, এটা হচ্ছে বাংলা লাইন, আর তারা কোরআন হাদিস পড়ছে ক্লাস 1 থেকে নিয়ে। তোরা আইএবিএস যেটা পড়ছস এটা বাংলা লাইন, তারা ক্লাস 1 থেকে নিয়ে দাওরা পর্যন্ত পড়ছে, টাইটেল পর্যন্ত পড়ছে। এটারে বলে মাওলানা, এটারে বলে দাওরা, এটারে বলে টাইটেল। যখন এই কথা শুনছে, শুনিয়া নাতিনে কইতেছে দাদা মাফ চাই, মোল্লার কাছে আমার বিয়া দিও না। নাউজুবিল্লাহ। আমগর মার্কেটের দাম নাই, আসেনি দাম? দাম নাই। এখন দাদা কইতেছে না, নাতিন জামাই ডাক্কে তুই এসে দেওয়ানি লাগবো, না দিলে হইতো না। এখন দেখতেছে যে না, দাদারে কোনো মানে কাইট করন যায় না, বাইলে বানালি জানা। এখন কি করব? দাদার লগে মিল দিছে। কি দিছে? মিল দিছে। মিল দিয়া কইতাছে দাদা জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম হলো সিরাজুল ইসলাম মুন্সি। জামাইয়ের বাপের নাম কি? মাওলানা মোস্তফা। বাড়ি কই, জেলা কই, পোস্ট অফিস কই, ডাকঘর কই, সব ঠিকানা লইছে। লইয়া একটা সিটি লেখছে। কি লেখছে? সিটি লেখছে। সিটির প্রথম রিডিংটা, প্রথম লাইনটাই লেখছে, দাড়িওয়ালা জামার কাছে বিয়া বইতাম না। নাউজুবিল্লাহ। বাড়িতে যাই কইেন, বাড়িতে যাই কই, আমি যে শুনবো জোরে কোন। কি সুন্দর দাড়ি, স্প্রিং এর মতন, তুলার মতন নরম নরম, এটি ভাল লাগে না। যেটি করানাতের মতন দাঁড়, একদিন দিলে 3 দিন ধরবো, এটি ভাল লাগে। আসলে দোষটা আমরারই, মাঝে মাঝে সমান করে লাই তো, এই জন্য এটি দেইরা বিরা দেখা যায়, এই জন্য এটি ভালো লাগে না। আমরা সবাই যদি রাখকেই ফেলতাম, তাইলে কি কইল, কোনটা বালা কোনটা সাবধানি দেখতে বালা দে, এইটা খুঁজতো। দোষ আমরারই কিছু আছে, কথা বলেন ঠিক কিনা? আমরারও দোষ আছে, আমরারও দোষ আছে। তো যাক্কা, যে কথাটা বলতেছিলাম, তো দাড়িওয়ালা জামার এটা মূলত সাবজেক্ট না। মূলত সাবজেক্ট হয়েছে যে মোল্লা মানুষ চাকরি বাকরি পাইতো না, কাজ কামও করতো না, না জানি বাত না খাই মরিয়াই যায় নাকি। এই হইল একটা কারণ। 2 নাম্বার কারণ হইল মোল্লার বউ হইলে বুরকার ভিতরে চলাফেরা করুন লাগবো, না জানি শ্বাস
নিঃশ্বাস আটকে মরিয়াই যায় নাকি, এই হইল 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হইল মোল্লার বউ হইলে বন্ধুরে লইয়া মার্কেটিং করন যাইতো না। করন যাবনি? টুটে গেলে আলতা মাখাইয়া, পেট পালিশ, টুট পালিশ, নখ পালিশ লাগাইয়া বন্ধুরে লইয়া মার্কেটিং করন যাইতো না। এইটি হইছে মূল কারণ। এইটি কইতো না। তখন দাড়ির দোষ হয়ে গেছে, দাড়িওয়ালা জামাইয়ের কাছে বিয়ে। তুমি জানো এই দাড়িটার কত দাম? এই দাড়ির উসিলা আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই, মরার পরে যদি আমার দাড়িটা থাকে ওই আমলটা তো সঙ্গে যাবে। কোনো আমল না যাক, সঙ্গে তো আপনার প্রমাণ, একটা প্রমাণ নবীর সুন্নত আছে না, মরার পরে যদি দাড়িটা যা, আল্লাহ তাআলা হয়তো দাড়ির উসিলাই আপনাকে আমাকে মাফ করে দিয়া তার জান্নাতের মেহমান বানায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যেন দ্বীনের পথে, ইসলামের পথে চলার তৌফিক দান করেন। এবং যেই 2 সেটের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের ভিতরে নবীজির মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে ঢুকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই কবুল করে। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।